এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে, এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি। আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা এতিম হয়েছে। আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 999-এ ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ পরিবার স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউরে অ্যারেস্ট করেনি। আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম, আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি আজকেও বলতেছি, যদি আমি এখনো মেডিকেল আওতাধীনে আছি, আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি শিলি, হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা বিধ্বস্ত করে দিছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি, আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেত অনেক ভালো ছিল। আমার কিছু বলার ভাষা নেই। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার 3য় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি, সবগুলো আমার উপরে নির্ভরশীল। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে। আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি, দেখেন এত বড় একটা মারার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 999-এ ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গরা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে। সেই জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গরা থানার ওসির উপর সন্তুষ্ট। আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি, কিন্তু বনি সময় মতো আসেননি। আর আমি ওনাকে কল দিইনি, আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। এটি কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে? আর আমাদের ঘটনাটার পর যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন মুস্তফা পরিবারের, তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব। এটা আপনারা দেখেন, যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল, তারাও কাজটা করছে। আর আমাদের ঘটনার পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত। আমাদের ঘটনাটা করে গিয়ে শিমুল চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয়। শরীফ পরিবার স্টেশনে ছিল, প্রত্যেকটি আসামি ছিল, তারা কাউরে অ্যারেস্ট করেনি। আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি। আমি আজকেও বলতেছি, যদি আমি এখনো মেডিকেল আওতাধীনে আছি, আমি এখনো সুস্থ হতে পারি নাই। আমার মাথায় 72টি শিলি, হাতে 16টা শিলি, পায়ে 20টা শিলি, মাজায় আছে আপনার 26টি শিলি। আমার অঙ্গটা হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার বিধ্বস্ত করে দিছে। আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি
বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার তৃতীয় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে ধর্ষণ মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না, যার কারণে ওনাকে মাদক মামলাটা একদম ইজি বাংলাদেশের জন্য। বাঙ্গারা থানায় কোনো মাদক মামলা হলেই রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলায় এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সকল সাংবাদিক ভাইদের দ্বারা, এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা টিয়াবার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মানতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে, 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করবো বলেন? মার জন্য না, পায়ের জন্য না, বোনের জন্য? আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। আমি ওইদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন, কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি, আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কারো ওইটা কোনো মানে দেখার ফ্যাক্টই নাই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরার ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল, আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন, এখানে কেউ কাউরে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন, কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোন উন্নতি দেখতেছি না, না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন, কোনো দল, কোনো দলের লোক। বাংলাদেশে এত রাজনীতিক, এত নেতা, এত এমপি, মন্ত্রী, ডিআইজি, উপদেষ্টা, কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি। আমরা খুব অসহায়। আমি ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমাকে আবার আসতে হবে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য।